আরাম হয়েছে তো শোনা? ভালো হয়েছে, ভালো করে পারলো না? হাফ লাগিয়ে মারা ছেড়ে দিচ্ছে। ছাড়ো ছাড়ো ছাড়ো, বেরিয়েছি না কেন টাইম পরে? বকো না উঠো। মাল মাগাচোদা পুরুষ, নিজেটা হয়ে গেলে আরাম হয়ে গেল, আর আমার দিকে এলো, আমার তো জ্বলছে, জ্বালা হচ্ছে। জ্বালা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার তো হয়ে গেল, আমার তো হইলো না, আমার তো মনে ভিতরটা খিচিমিচি করছে। তোদের ফ্রিজের ডিপের এক বড় বাচ্চা এনে বলিলে, আর কোনদিন দেখো তোমাকে আমি কইতে দেব না, বলে দিলাম আমি। বেলে আরেকবার শো তাইলে ওটা ছাড়ো, আর কইতে না, ছাড়ো। আশা মিটেছে তো তোমার? হ্যাঁ শোনা মিটেছে। তাহলে আমরা বাড়ি চলে যাও। রাগ কইলে নাকি তুমি? কি হলো শোনা, মাথায় লাগিয়ে? না, আমার যদি পেটে বাড়িতে চলে আসে তখন কি হবে আমার তাইলে? কিচ্ছু হবে না, আমি আছি তো। বিয়ে কবে করবে তুমি আমাকে? অত চিন্তা করছো কেন, 2 মাসের ছেলে আসুক না পেটে। দিয়ে তারপর বিয়ে করবে নাকি তুমি আমাকে? হ্যাঁ, তারপরে বিয়ে করব। শোনো ফটকে, তোমাকে ভালোবেসে জীবন জৈবন সব উজাড় করে তোমাকে দিয়ে দিলাম। আমার যদি পেটে বাচ্চা চলে আসে এর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে, বলে দিলাম তোমাকে আমি। অত টেনশন করছো কেন তুমি? তুমি বাড়িতে থাকো, আমি অনেকক্ষণ বাড়ি থেকে এসেছি, বাড়ি চললাম। আর যদি মাজায় যন্ত্রণা করে তাহলে রসুন তেল গরম করে একটু বলিয়ে নেবে, লাগিয়ে নেবে। আমার বড্ড ভয় করছে ফটকে, আমি কারোর সাথে কোনোদিন এরকম করিনি, তোমার সাথেই প্রথম করলাম। আমার যে কি হবে তা আমি বুঝতে পারছি। কিচ্ছু হবে না গো শোনা, আমি আছি তো। তুমি বসে থাকো, আমি বাড়ি চললাম। শোনো বাড়া, তোর ওস্তাদকে বলে দিবি, ঠিক আছে? 3000 টাকা বাকি হয়েছে, যেন টাকাটা বানা দিয়ে যায়। অত টেনশন নিচ্ছ কেন বাড়া, টাকা ঠিক দিয়ে দেবে। মদ গুলো আমার দোকানে প্রায় মাংলাই চলে আসে, লাই বাড়া। লে ধর ফেতা ধর। সাদা বলছো কেন, গাঁ মাঝে তুমি কি পয়সা লাও না নাকি? লে তো বাড়া ধর, তো বকাই না, ধর। উস্তাদকে লাউড়া চেনো না তুমি? এমন বুম চার্জ করবে না, পুরো দোকান বন্ধ করে দেবে, গান মারাবা। সেই ভয়েই তাহলে আমরা কিছু বলতে পারি না। অত চাপ লিও না কাকা, আমি বলবো উস্তাদকে গিয়ে, তোমার পয়সা ঠিক পেয়ে যাবে তুমি। আচ্ছা ঠিক আছে, যা। এর কপালি চুদারা দোকানটা উচ্ছনে পাঠিয়ে দিল মদ খেয়ে খেয়ে, টাকা নাই পয়সা নাই, গাঁয়ের পকম বেলা শুলো না। কি রে মারা, শালা বালচুদাটা আসতে তো দেরি করছে কেন? বোকা চুদাকে ক্যাপ করে লাত মারবো দেখ। মারতে হবে না উস্তাদ, চলে এসেছি। আইবে ফেদামো তোর গাড় ভাঙছে, আই। এত দেরি হলে কেন বে মাল টাইনতে? ল্যাবড়া হয়ে গেছিল উস্তাদ। কার সাথে বে, কিসে লাবড়া? যার কাছে ধারে মদ নিলি সেই শালো বলছে আগেকার মদের দাম পাই, তাড়াতাড়ি দিতে বলবি, তাই বলছে। ওকে বললি না যে বেশি ভঙ্গিমা করবি না, সাটা নামিয়ে দেবো? তা বলিনি বড়া, সে তো বলেছি আমি। দিয়ে কি বললো কি? বলে ঠিক আছে নিয়ে যা, যেন পয়সাটা এবার নিয়ে আসবি যখন আসবি মাল নিতে। দেবে দে, মোটা দে। বস ওরে, বস চুকুর বস। ও মদ না খেলে না লাউড়া কিচ্ছু ভালো লাগে না, মনের মধ্যে কেমন একটা চুলকুনি সৃষ্টি হয়। এই যে 2 প্যাক মেরে দিলাম, এবার সারা দিনটা আমার আনন্দই আনন্দ। উস্তাদ ফটকে তোমার কাছে বসেছিল, ও কোথায় গেল? সে লাউড়া যদি মনে হয় বাড়ি গিয়েছে, বুঝলি? আসতে পারি ভিতরে? কে? আমি পোস্ট অফিস পিয়ন। ও এসো এসো। এই নাও ধরো, তোমার আধার কার্ড এসে গেছে, নাও ধরো। বলছি কাকা, আধার কার্ডের নাম পুরো চেঞ্জ হয়ে গেছে তোমার? হ্যাঁ গো, পুরো নাম চেঞ্জ হয়ে পুরো ওকে হয়ে গেছে। উস্তাদ তুমি নাম পাল্টে দিলে উস্তাদ? হ্যাঁ রে, নাম পাল্টে দিলাম। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি এখন যান। বগাইটে একবার পড়ে দেখ তো কি নাম লিখেছে। হ্যাঁ দেখছি উস্তাদ। কি লিখেছে কি বে? পড়ছি তো উস্তাদ আমি। জোরে জোরে পড়বে, আমিও শুনি। পিতা বলাই সর্দার, মাতা উমারানী দাস, বলাই সর্দারের ছেলে পাঁচু মল্লিক। কি বললি মারা, পাঁচু মল্লিক? তা আমার কি দোষ উস্তাদ, আধার কার্ডে যা নাম লেখা আছে তাই তো বললাম। হবে এসব উল্টো পাল্টা নাম বসিয়ে দিয়েছে কেন আধার কার্ডে? তা আমি কি করে জানবো মারা? হবে এই শালা দিকে কে চাকরি দিয়েছিল বে? এরা পড়ালেখা শিখে পাস করেছে না না শিখে পাস করেছে বে? উস্তাদ আমার মনে একটা সন্দেহ হয়েছে। কিরম সন্দেহ হচ্ছে? আধার কার্ডে যে হেড অফিস, সেখানে যখন নাম টাইপ করে চেঞ্জ করা হয়, আমার মনে বলছে সেখানে লাভি বাই করা মাল বসে থাকে, তাদের ওই দিয়ে আপেলের দিকে আর মাজার দিকে তাকিয়ে মনে সাইন করতে ভুলে যায়, বুঝতে পেরেছি? উল্টো পাল্টা করে দেয়। লাউড়া সেরকমই তো অবস্থা রে বোনা, এবার কি করবো রে বোনা? ওসব কথা বাদ দাও উস্তাদ, আমার কাছে একটা কথা শোনো। বল কি বলবি? এসব আধার কার্ড ফারাকার বাদ দাও মারা, এসব নিয়ে তুমি কি করবা কি? আমি একটা নাম বলছি, সেই নামটা তোমার রেখে দাও। কে পাচুদা, এটা সরকারি পরিচয় পত্র, এখানকার নাম আর একটা নাম রেখে দেওয়ার মধ্যে পার্থক্য নাই। যতদিন না তোমার আধার কার্ডের নাম সংশোধন না হয় ততদিন একটা নাম তুমি ইউজ করবে কি, সেই নামটা তাহলে তোমাকে আমি বলছি, খুব ভালো নাম। ঠিক আছে বল শুনি তোর নামটা। আজ থেকে তোমার নাম হবে ফালতু দাস। কি বললি বোকাচুদা? তাইলে ফালতু মল্লিক দাও যদি দাস না দাও। না রে বোকাচুদা, প্রথমে কি বললি বল? ফালতু দাস বললাম উস্তাদ তোমার নাম। উস্তাদ কি ভাবছো কি তুমি? লাউড়া ভাবলাম ওই ফালতু দাস নামটাই ঠিক আছে, ওই কালো কুকুরের থেকে ফালতু দাস নামটাই ভালো লাগে। হ্যাঁ উস্তাদ, ওইটাই তো ভালো নাম, পারফেক্ট নাম হচ্ছে তোমার। ঠিক আছে লাউড়া, ওই নামটাই থাক, ফালতু দাস ফেলে দেবো না, আধার কার্ড লাগবে না কাদা। তাহলে উস্তাদ আজ থেকে তোমার নাম ফালতু দাস। হ্যাঁ রে বড়া, হ্যাঁ তাই হোক, ফালতু দাসই হোকলে। উস্তাদ তুমি তাহলে মাল ফাল খাও, আমি একবার বাড়ি থেকে আসি। আচ্ছা ঠিক আছে যা। ভাই আমার পাগলা চুদা কৈলাসের ওই মহারাজা, কতদিন থেকে বলছি মোটর বসিয়ে লাও গো, তবু আমার কথা একটু শুনতে পাই না গো। লাউড়া চুদাকে না বুঝতে হলো না, এই কটুই করে ঠাকাস করে ছুটি দেবো গিয়ে মাথায়। কেন বড়া, আমি তো নিজের মনে গান গাইছি, আমি তোমাকে কিছু বললাম নাকি? তুমি বেগুন গাছে জল দিচ্ছ, জল দাও। তুমি আমার দিকে কান করার দরকার কি তোমার?
লেওড়া চুদা গান মারাইতে এসেছি, গান মারাইছি। বৈশাখ মাসে বড় ভাইয়ের বিয়ে হয়েছে, মোর ভাবির কপালে কি বাই আছে। ও দুটো আটা কুটো হে কি দারুণ বিবির লেখা হে। ও ভাবির 1 2 3 মাস হয়েছে, সাদের ভাত খাবে ভাবি বলেছে। ও ভাবির মনের কথা বলবো আমি, কি বা খাবা বলো তুমি। ও দুটো আমরা নগো কি দারুণ বিবির লেখা হে। হবে ও কি আজে বাজে গান গাইছিস বে তুই? গীত গীত বড়া এসব শুনোনি তার কি হবে? বয়স্ক লোক, তুমি এসব গান শুনতে পাবা? তুমি বেগুন গাছে জল দিচ্ছি, জল দাও। ও ভাবি গায়ে ভরেছে কি দারুণ বিবির লেখা হে। মাগো মাগো, মুখ ফাটিয়ে দিল শালা হারামি। ফেদা কপালি ছোড়া গান খুঁজে পেয়েছে না। আরে পাগলা চোদা বাবা, দিয়ে এভাবে কোটিটা ছুঁড়ে মার দেবে তাই বলে? চুপ বে, শালাকে তোর এবার ছিলে দেবো মিলে। বাল মুখ চুদা কি হারামি বাপ রে। বাবা তাড়াতাড়ি ঘরে আসুন, মা বমি করছে। কেন বমি করছে? যেন মনে হয় হসপিটাল নিয়ে যেতে হবে, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ বাবা তাড়াতাড়ি আসুন। এ ফটকে তাড়াতাড়ি একটা মারুতি ভ্যান ডেকে নিয়ে আয় তো। আমি যাবো না বাবা, তুমি মেলা কেন ঘা মারাইতে? যাবে, এই বিপদের সময় যাবে তাড়াতাড়ি। যাচ্ছি, খাদা কপাইলে ছোড়া, আর কোনোদিন যেন মারবি না। না বে, মারবো না, তাড়াতাড়ি যাবে। আপনি আসুন বাবা, তাড়াতাড়ি ঘরে আসুন। হ্যাঁ হ্যাঁ বৌমা চলো। ও মা গো, ও বাবা গো, কি যন্ত্রণা করছে রে মা। মা মনে হচ্ছে লাড়ি ছিঁড়ে যাবে রে। একটু সবুর কর মা, তোর জামাই গাড়ি ডাকতে গিয়েছে, একটু ধৈর্য রাখ। আর পাচ্ছি না রে মা, বেগুটা কি যন্ত্রণা রে। জ্বলে গেল, মরে গেলাম। একটু ধৈর্য রাখো গিনি, একটু ধৈর্য রাখো, আসছে এখুনি। ও মা গো, আপনি একবার বাইরে গিয়ে দেখেন না বাবা, আপনার ছেলে গাড়িটা নিয়ে এলো নাকি? আর সহ্য করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ দেখছি বৌমা। ও মা, কি যন্ত্রণা করছে মারে। বাবা অ্যাম্বুলেন্স চলে এসেছে, হসপিটাল অবধি 1600 টাকা ভাড়া নেবে বললো। ও জানি বেলে, কোলি টেনশন নাই। মা আয় উঠে, গাড়ি চলে এসেছে। ধর মা, আমাকে একটু ধর। আয় মা, আস্তে আস্তে নাম। মারে পেটের ভিতরে মনে হচ্ছে সব ছিঁড়ে ফিরে দিচ্ছে রে মা, এত যন্ত্রণা করছে রে। নাম মা, নাম, আস্তে আস্তে নাম। বাবা ও বাবা, মরে গেলাম। কি হলো বে? বলছি মারা, আমি 11 মাস হলো বিয়ে করেছে, এখনো আমার ছেলে হলো না, আর তোমার এত তাড়াতাড়ি ছেলে হয়ে গেল কি করে মারা? ছেলে কোনো হয়েছে বুকাচুদা? এখন তো বেগ উঠেছে বে, তো হসপিটাল নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। আমি যন্ত্রণায় মরে গেছি, এখন ঝগড়া করে না গো জামাই, আমাকে হসপিটাল নিয়ে চলো। হসপিটাল নিয়ে যাওয়া মানে তো বাচ্চা হয়ে যাবে, দেখি তো বুঝা গেছে হাড় ফাড় প্যাট হয়ে গেছে। তা কি হয়েছে রে বুকাচুদা? তা বাচ্চা হবে না? তা ছেলে হোক হইতে মানা নাই, আমার আগে তোমার হয়ে গেল, এটা সমাজের লোকে খারাপ বলবে না? বাড়া বলবে হে সমাজের লোকে, লাউড়া চুদা। ও মা গো, ঝগড়া করে না গো, আমাকে হসপিটাল নিয়ে চলো। বালমুখ চুদা, আমি তলাশাই ভরি দিবে, ঝাঁকার মেরে দিই, ওই জন্য তো আমার তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল। আর তুই কি করিস বে লাউড়া চুদা? আমি তো তলাশাই ভরে ঝাঁকার মেরে দিই মারা। তুমি বাল ছিল হে বালমুখ চুদা। বাবা ও খাদা কুকুর বেটার কথা এখন বাদ দাও, মাকে হসপিটাল নিয়ে চলো, মায়ের খুব যন্ত্রণা হচ্ছে। ও মা, আর বাঁচি না রে। তাড়াতাড়ি নিয়ে এসো বৌমা, তাড়াতাড়ি নিয়ে এসো। চমা একটু ধৈর্য রাখ, একটু কষ্ট করছো। ওগো আমার হাতটা ধরো গো, ওগো আমার হাতটা ধরো। ওবে বুকাচুদা, গাড়িটা ঘুরি লাগাইতে বলবে, যাবে? দেখছি মারা। মরে গেলাম। ওগো যাও গো যাও। বাড়া আমার হইতে জানে জ্বালা, ওদের ছেলে হবে, আমাকে সব জ্বলন পোয়াইতে হবে। ডাক্তারবাবু ডেলিভারি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, নরমালি হয়েছে বাচ্চাটা। ডাক্তারবাবু আমরা এখন ভিতরে ঢুকে দেখতে পারবো তোমার মাকে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, যান ভিতরে যান। কি ব্যাপার, তুমি বাইরে দাঁড়িয়ে রইলে যে, তুমি দেখতে যাবে না? আমি কি করে যাবো ডাক্তারবাবু, আমার শাশুড়ি হয়েছে যে। ইয়ার কি মারছিস নাকি বড় ডাক্তারের সাথে? বিশ্বাস করো ডাক্তারবাবু, আমার শাশুড়ি হয়েছে গো। কোন সম্পর্কে, তোর নিজের শাশুড়ি? হ্যাঁ গো, আমার বাবা বিয়ে করে নিয়েছে আমার শাশুড়িকে। কেলা চোদা বাবা তো তোর। ঠিকই বলেছেন, ও হচ্ছে ডবল কেলা চোদা। যা যা যা, শাশুড়ি হইলো দেখা হবে, অসুবিধা নাই, যা দেখা যা কি বাচ্চা হলো দেখা। কি বাচ্চা হলো ডাক্তারবাবু আপনি বলেন, আমার ভিতরে গেতে লজ্জা লাগছে। ওরে তোর মতনই মুখ হয়েছে দেখা, বেটা ছেলে হয়েছে। বেটা ছেলে হইলো বড়া, বেটি ছেলে হয়নি? না রে অত কথা বলতে পারছি না, দেখবি তো দেখা, না দেখবি তো দেখলি গা। যাচ্ছি ডাক্তারবাবু যাচ্ছি। বড়া এ কি বলে দুনিয়া, কে কাকে ভরে দিচ্ছি তো কোনো বুঝা দিচ্ছি না রে বড়া। বলছিল ওরা আমার শাশুড়ি ছেলে এলো, বড়া বিশাল আশ্চর্য কথা রে বড়া। মা আর কোনো কষ্ট হচ্ছে না তোমার? না রে মা, বাচ্চা হয়ে যাওয়ার পর আবার কি কষ্ট হয়, ওই হালকা একটু ব্যথা হচ্ছে। ও প্রথম প্রথম বাচ্চা হওয়ার সময় একটু কষ্ট হবে, বাড়ি যেয়ে ভালো মন্দ খেলে সব ঠিক হয়ে যাবে গিন্নি।
ওগো ছেলেটাকে ধরো গো, লাপালাপি করতে গিয়ে নিচেতে পড়ে যাবে নাইলে এখনই। হ্যাঁ গিনি ধরি ধরি। শোনা বাপ আমার কি খাবা? হ্যাঁ গো বৌমা, এ ছেলে কি খাবে বলছে, এখন কি কটু দুধ খাওয়ানো যাবে? কটু দুধ খাবি না বলছিস বাপ? পুরা মুখ মিনছে, এখন বুকের দুধ খাবে, এখন আবার কইটুর দুধ খাই। হরলিক্স খাবি নাকি বাপ? বৌমা হইটকে বাইরে আছে, ভিতরে আইবে না নাকি? দেখো একবার ওকে। দেখে আর কি বা ছিড়বা, সবই তো ঘাড় মেরে দিলা। তোমার যা বিষয় সম্পত্তি আছে সব তো আধে ভাগ নিয়ে নেবে হে। কি বলছে তোর ওই ছেলে, এখন থেকে তো সম্পত্তি ভাগ নেবে বলছে বে, শালা টাকলা চুদা। লেওড়া দেখেছিস কেমন ছেলে পয়দা করে দিয়েছি, এখন থেকে আমার সাপোর্ট বে। তোর ঘাড় ভেঙে দেবো, তোর সাপোর্ট ভরে দেবো আমি। বে তালা, বাবাকে গাল দিবি না, গুটিয়ে মেরে দেবো ভাড়া। আয় 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 বেটা আয় আয়, লে 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 লে। আমি নেবো না, আমি বড় পুতুল নেবো। আমি নেবো না, আমি বড় পুতুল নেবো। বালমুকুচুদা বড় পুতুল কি করবে বে? এটাই তো ছোট পুতুল, ব্যাটারি লাগানো আছে, ভালো করে পিক পিক করে হাঁটবে। বায়া নিবে, আমি নেবো না, বায়া নিবে, বায়া নিবে। সালা মারা সুপারি কপাইলে হবে, 3টি পুতুলে 800 টাকা দাম নিলে যাবে, আবার বড় পুতুলে কি করবি বে? ছেলেটাকে কাঁদাইছো কেন গো? ধর মারা কাঁদাইনি, ও নিজে কাঁদছে। উঠবে ওখান থেকে। আমি বড় পুতুল নেবো। দুবো বে, দুবো, বড় পুতুল কিনে দুবো, উঠবে। বায়া দিবি, তুই আগে এনে নে, বড় পুতুল তুই আগে এনে নে। হ্যাঁ গো, তুমি বাপ ছেলেটা ভেবে মাটিতে গড়াগড়ি মারছে, ছেলেটাকে কাঁদাইছো তুমি। বাপ শোনা আমার, উঠো ওখান থেকে, উঠো উঠো। মামা তুমি, শালা ভারী আর কি মারা শিখে গেছে তো আমার সাথে। মামা বড় পুতুল নেবো। দুবো তো বাপ শোনা আমার। কাঁদে না বাপ, শোনো আমার, আমি তোমাকে বড় পুতুল কিনে দেবো বাপ। বাবা হয়েছো, ছেলেটাকে একটা পুতুল কিনে দিতে পারবে না? কি এমন বালের বাবা হয়েছো তুমি? ছেলে লাউড়া আগেও আমার একটা হয়েছিল, এরকম বিচ্ছি পাকা হয়নি কো। বড়া নিবি আর কপালি চুদা, পুতুল মারাইতে এইছিস। ছেলেটাকে কাঁদাবা তুমি না, একটা পুতুল আনবা? যাচ্ছি লাউড়া। পুতুলটা তাড়াতাড়ি আনবি। শালা কেমন যে পাকে পুঁতি দিয়ে আসিলি গিয়ে, শালা বে জন্মা। তুমি জন্মা, তোমার বেজন্মা। চুপ, ওইসব বলতে নাই, চুপ। ছেলেটাকে একটা পুতুল এনে দিবে, তো তোর মাঝে মাঝে কথা বলছো কেন? বেজন্মা ফেজন্মা বলছো কেন? হ্যাঁ ও বেজন্মা। এই তো মনে তোমার তারা খুব হারামি মামা। চল পুতুলটা নিয়ে আসো, আবার দেখছো কি? মা দুধ খাবো মা। হ্যাঁ বাপ, চো রান্নাঘরে ফিলাসে ভরা আছে, চো দুবো চো। তা হবে, তোর বাবা যে বিয়ে করে ফেললো, আবার তোর বাবা ছেলেও হয়ে গেল, বিষয়টা একটা খারাপ দেখায় না বল? এখানে আমি কি করতে পারি ওস্তাদ? বাবার হেতের স্ট্রং ছিল, ভরে দিয়েছে, লটাম করে বেরিয়ে গেছে, এটা আমার কি দোষ আছে বলো? তাই বললে হবে নাকি? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এর ভিতরে। তোর হইলো না কেন একটা ছেলে? আমার মন বলছে ওর বউ মনে হয় বাজা, জানিস? আমারও সেরকম মনে হচ্ছে, নাহলে ছেলের আগে বাবার কি করে সন্তান হয়? কি বে, তোর বউ কি বাজা আছে নাকি? বাজা লয় রে ভাই, বাজা লয়। ঘরের কথা পরকে বলতেও খারাপ লাগে, আবার না বললেও কোনো উপায় থাকে না। বাড়া তোরা যেভাবে জিরিবিরিদি ধরেছিস, হবে আমরা পর তোর। আমি সেইভাবে বলতে চাইনি যেভাবে বুঝলে তোমরা। তা কিভাবে বলতে চাচ্ছিস বল, সেইভাবেই বুঝবো। আসল কথা হচ্ছে, আমার বউ আমাকে খুব স্লো মোশনে কাজ করতে দেয়, বেশি স্পিডে দেয় না বলে এখনো পর্যন্ত ছেলে হয়নি। উস্তাদ পুরো ফেক কথা বলছে আমাদের সামনে ও। মার খাবি লাইবে, স্লো মোশনে দিলে কি বাচ্চা হবে না নাকি? তোমাকে শেখাচ্ছিস নাকি? কি করে আর বুঝাবো বলো তোমাদেরকে? ওবে আমাদেরকে আর বুঝাইতে হবে না, আমাদের দুজনকে সাথে করে নিয়ে যাবে তো, আমরা দেখবো লুকিয়ে লুকিয়ে তোর বউ তোকে স্পিডে দেয় না স্লো মোশনে দেয়। সেটা কি সম্ভব নাকি? মানে তোরা এরকম কথা বলছিস? হবে, তা তুই যে মিথ্যা বলছিস কি সত্যি বলছিস, তার প্রমাণ কি করে পাবো তাহলে? ও তোমাদেরকে দেখতে হবে না, প্রমাণ নিতে হবে না। ওবে তো না বললেও আমরা বুঝতে পেরে গেছি। কি বুঝতে পারলি তোরা? তোর শাশুড়ি নারকেল বেগমের তোমরা খিলাফে বিচার করেছি ওই দাঁড়িয়ালা লোকটার সাথে, ঠিক আছে? এই সন্তানটা মনে হয় ওই দাঁড়িয়ালা লোকটারই হবে যত সম্ভব আমার। না না, আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছি যেদিনকে বাচ্চা হয়তো হসপিটালে যায়, ও বলেছে যে আমি তলাশয় ভরে ঝাঁকার মেরে দিয়েছি, তাই বলেছে। লেওড়া ঝাঁকার মেরে দিয়েছে তোর বাবা? তাই তো বললো বাবা। তা তুই ঝাঁকা মেরে দিতে পারছিস না? হবে, তাহলে তোরও তো বাচ্চাটা হয়ে যাবে। আমিও চেষ্টা করছি, এখন সাদা সিরাপ ভাঙছে বলে আমি এখন কিছু করতে পারছি না। মানে ওইটা বন্ধ হয়ে গেলে তখন ঝাঁকার মারবি নাকি? হ্যাঁ, আমি তখন ঝাঁকার মেরে দেবো। বুঝি ঝাঁকার মেরে দিলে বুঝি পুরাই তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায় না? সেটা আমি ঠিক জানি না, বাবা আমাকে বলেছে তলাশায় ভরে ঝাঁকার মেরে দুবার দিলে বাচ্চা হওয়ার খুব সম্ভাবনা তাড়াতাড়ি হবে। সেটা পাগলা চোদা বাবা তবে তোর। ওবে বকাইতে, ও যদি না পারে তা ওর বাবাকে শেখাবে না? তুই তো আবার উল্টো কথা বলছিস বে। বাবা ছেলের একটা মধুর সম্পর্ক থাকে, ও যদি না পারে ওর বাবা নিশ্চয়ই শিখিয়ে দিবে বই কি। বাবা তাহলে ওরা সবই শিখিয়ে দেয়, এটা আবার না শেখাইলে হয় বল? তা হইলেও স্যার, একটা খারাপ জিনিস বাবা শেখাবে তা খারাপ লাগে না? আমাদের কাছ থেকে শিখে নেবে, আমরা বন্ধু বান্ধব হয়ে, আমাদের কাছে কোনো অসুবিধা হবে না। কি হলে বে, দাঁড়িয়ে পড়লি যে বস। আমার সকাল থেকে কিরকম একটা পাতলা পায়খানা হচ্ছে, আমি একটু পায়খানা করে আসি। হ্যাঁ
মিচি কথা বলছিস না তোবার? মিচি কথা বললে হবে নাকি? হাগাটা খুব জোরেই লেগেছে, আমি হেগে চলে আসবে কোনি। উস্তাদ, ও পালিয়ে গেল কেন উস্তাদ? বুকাচুদা, আমরা যেভাবে পাম মেরে মেরে কথা বলছি ওর ভিতরে জ্বলছে, দেখ ওই জন্য ও পালিয়ে গেল। তাই নাকি উস্তাদ? হ্যাঁ রে। উস্তাদ কি ভাবছে কি উস্তাদ? তুই বস ক্লাবে, ঠিক আছে? আমি একটু ফটকা কাজ করে আসি। হ্যাঁ, ফটকা কাজ মানে উস্তাদ? বসতে বললাম বস মারা, ঠিক আছে? কি করবো কি না করবো সব তো কৈফিয়ত দিতে পারছি না। আচ্ছা বেশ ঠিক আছে উস্তাদ। লেওড়া, আমি কবে পাকানের মুখ দেখতে পাবো রে, আমি নিজেও জানি না। ওই দেখো, তোমার বাবা কত সুন্দর সুন্দর বেগুন গাছ লাগিয়েছে। মা মা, আমি বেগুন নেবো, আমি বেগুন নেবো। লক্ষ্মী, বাপ আমার এখন বেগুন নিতে নাই। বাপ আমার, তোমার বাবা খুব হারামি লোক, বেগুন গাছে হাত দিলেই চিল্লাবে আমাকে। সত্যি কই মা, বাবা হারামি লোক? হ্যাঁ বাবা আমার, তোমার বাবা খুবই হারামি। মামাকে মিট নিয়ে মেরে ফেলবি? হ্যাঁ মা। বলছি নাই বাবা আমার, তোমার বাবাকে বিষ দিয়ে মেরে দিলে আমাদেরকে কে খেতে দেবে বাবা? তাহলে বেগুন গাছে হাত দিয়ে দেবে না কেন? বেগুন গাছটা বড় হোক বাপ আমার, তোমারই তো বেগুন গাছ, তুমিই তো বেগুন খাবা বাপ আমার। না, আমি এখনই বেগুনের বুটা ধরে টানবো। ছিড়ে যাবে না বাপ আমার, বেগুনের বুটা ধরে এখন টানলে পরে একটু বড় হোক, একটু টানতে হোক, তারপর টানবা। না, আমি বেগুনের বুটা ধরে টানবো। সব সময় জ্বালাইলে হবে বাপ শোনা আমার। তাহলে বেগুন গাছে বালতিটা উল্টে ফেলে দে, ফেলে দে, ফেলে দে। অমন করলে হবে বাপ শোনা আমার, তোমার বাবা চিল্লাবে যে আমাকে মারবে যে বেগুন গাছে বালতি উল্টে ফেলে দিলে বাপ আমার। যেমন দিলাম মানি নিয়ে বেগুন গাছে বালতি উল্টে ফেলে দে, বেগুন গাছে উল্টে ফেলে দে। বেশ বাবা মা, চুপ কর বাপ, চুপ কর, ফেলে দেবো, ঠিক ফেলে দেবো, আমি সময় হলে ফেলে দেবো। না আমি চুপ করবো না, এখনই বালতি উল্টে ফেলে দে, এখনই বালতি উল্টে ফেলে দে। বলছি চিনতে পেরেছো তো আমাকে? হ্যাঁ গো, চিনতে পেরেছি তোমাকে। তোমার মেয়ে কোথায়? ও রান্নাঘরে আছে, রান্না করছে। আমি ওর সাথে একটু কথা বলতে চাই। কি হলো, কি ভাবছো? না না, সেরকম কিছু ভাবিনি। বেশি ভাবলে না তিলকে তাল করে দেবো, চিনো তো আমাকে? সমস্ত কথা তোমার স্বামীকে বলে দেবো। এই খাবা, চুপ কর, ওসব কথা বলতে নাই। এটা কে, তোমার ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমারই ছেলে। বলছি তোমার নতুন স্বামী ছেলে না এটা পুরনো স্বামী ছেলে তোমার? ও দুজনেরই হাফ হাফ করে ভাগে আছে। নাম কি রেখেছো তোমার ছেলের? কুটকলাই। কুটকলাই আবার কি নাম? বকছিস কেন তুই? তোকে আমি বকতে বললাম নাকি? তোমার ছেলেটা খুনাটি নাকি? না না, ওই আলাজিবটা একটু ছোট্ট ওর। ও আচ্ছা, তোমার মেয়ে রান্নাঘরে আছে তো তাহলে? তোকে চুপতে বললাম না আমি? যা করবে খুব সাবধানে বলে দিলাম আমি। ঠিক আছে, তোমার অত টেনশন নেই কো। মা মামা পুনো নিয়ে এগোনো না, এগোনো পুনো নিয়ে এলো না। আসবে আসবে, চুপ। চিনতে পারছো আমাকে? হ্যাঁ, তো চিনতে পারবো না? তুমি কালো কুকুর, সেই তুমি আমাকে একবার শাড়ি কিনে দিয়ে গিয়েছিলে। ঠিক ধরে ফেলেছো তো বৌদি তুমি, কিন্তু এখন আর আমি কালো কুকুর নেই কো, আমার নাম চেঞ্জ করে ফেলেছি আমি। কিছু বলো, তুমি নাম আবার চেঞ্জ করা হয়? আমি হচ্ছে এই পাড়ার মস্তান, আমার কাছে সবকিছু জিনিসই সম্ভব। তাই নাকি? হ্যাঁ গো আমার সোনা। আমি এরকমটা আশা করিনি তোমার কাছ থেকে, তোমাকে দাদার চোখে দেখি আমি। তুমি আমাকে দাদার চোখে দেখলে কি হবে, আমি যে তোমাকে বইয়ের চোখে দেখি। সেই জিনিসটা সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে আমার কাজ। আর যদি তোমার আমি না হই? আমি যা চাই তা আমি খুব সহজেই পাই, আর আমি যাকে না পাই তাকে আমি কারো হতে দিই না। তোর মায়ের যে স্বামী সে হারামির আমি এই নিজ হাতে বিচার করেছি ক্লাবে। তাই বিচার করার সময় তোর মায়ের সাথে একটা সওদা হয়েছিল আমার, যে তুই আমার হয়ে থাকবি। না, আমি বিশ্বাস করি না। যদি এই গ্রামে থাকতে চাস আর তোর স্বামীর সাথে যদি তুই সংসার করতে চাস তাহলে আমি যা বলবো খুব সহজে মেনে নিবি। আর যদি আমি না মানি? তাহলে শোন, তুই যদি আমার কথা না শুনিস তোর মাকে হাতের শাখা পলা ভাঙতে হবে, মাথার সিঁথির সিঁদুর মুছতে হবে, আর তোকে চিরদিনকার জন্য স্বামী হারাতে হবে। তুমি আসলে কি চাও বলো তো সত্যি করে? তোমার এই সৌন্দর্য লাল ঠোঁটে আমি কামড়িয়ে আমার দাঁত বসিয়ে দিতে চাই। তোমার এই হরেনটাকে মাঝে মধ্যে এসে আমি একবার করে বাজাইতে চাই। তার সাথে আমার যে বান্টু আছে এই বান্টুরও খিদে মেটাতে চাই। আমি যে অন্য জনের স্ত্রী, তোমাকে এসব কি করে দিয়ে আমি বলো তো? সে যদি কখনো জানতে পারে তাহলে আমাকে সে ঘরে রাখবে? সে চান্দি ছেড়া বান্দির বাচ্চা কোনোদিনও জানতে পারবে না আমি তোমার সাথে ফোন লাইন কাজে মেতে থাকি। আমি যখন তোমার কাছে আসবো তাকে ক্লাবে আমি 2 বোতল মদ খেয়ে শুয়ে রেখে দিয়ে আসবো ফ্ল্যাট করে। এ নিয়ে তোমার কোনো টেনশন নেই কো, যত টেনশন সব আমার। কি বুঝলে আমার সোনার ডিম পাড়া হাঁস? তোমার স্বামীকে মদ ভাঙ খাইয়ে দিয়ে ক্লাবে ফ্ল্যাট করে ফেলে দিয়ে এসে তোমার ওই সৌন্দর্য রূপের পেয়ালায় আমি ডুব দেবো সোনা। ওই একই সাথেই আমি নিজের হাতে করে তোমার সায়ার শাড়ি ব্লাউজ আমি নিজের হাতে খুলে ফেলে দেবো।
তারপর আস্তে আস্তে পা থেকে মাথা অবধি চুমু খেতে খেতে যাব, মাথা থেকে আবার ঘুরোতে এসে লাভির কাছে এসে তোমার ওই সৌন্দর্য সায়ার দড়ি কেটে ফেলবো আমি। তারপর যে খেলা তোমার সাথে আমি খেলতে চাই ঘরের দরজা জানলা বন্ধ করে, তা খুব সহজেই তুমি বুঝতে পারছো আমার সোনা ডার্লিং। তাহলে আর দেরি করো না সোনা, চলো শুয়ে পড়ো। আমার বড্ড ভয় করছে, আমার দুবার বিয়ে হয়েছিল। এই স্বামী যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো দুনিয়াতে? তুমি আমার একটু দয়া ময়া করো আমাকে। অত চাপ লিখিস কেন? তো দেখে আমি আছি তো, তোর স্বামী যদি তোকে না লেয় তার জন্য আমি ব্যবস্থা করে দেবো তো। দেখো ঠিক বলছো তো তুমি। একদম 90% সত্যি। লে বেশ আর কেলামো মারাই না, হাতে খুব সময় কম, শুয়ে পড়। চুল